সবাই বলছে যে ওকে পড়াশোনা করে কি লাভ হবে, ও তো কিছু হতে পারবে না, এমনি এমনি পড়াশোনা করে লাভ আছে, এগুলো বলছে। জন্ম থেকেই মায়ের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারেনি হালিমা। খাওয়া দাওয়া, গোসল, ঘুম, লেখাপড়া সবকিছুতেই মায়ের সাহায্য লাগে তার। তবুও হাল ছেড়ে দেননি মা। পড়ালেখায় মেয়ের আগ্রহ দেখে প্রাইমারি শেষ করান। প্রাইমারি শেষে মানুষের কটু কথা শুনেও হালিমাকে ভর্তি করে দেন ক্লাস 6-এ। প্রতিদিন হুইল চেয়ার ঠেলে স্কুলে নিয়ে গেছেন, নিয়ে এসেছেন, কিন্তু বিপত্তি বাধে এসএসসিতে। মায়ের সাহায্য ছাড়া যে হালিমা কোনো কাজই করতে পারে না। তবে পরীক্ষা দেওয়ার প্রবল আগ্রহ থেকেই স্থানীয় প্রশাসন পরীক্ষা কেন্দ্রে হালিমার সাথে তার মাকে থাকার অনুমতি দেন। সেই হালিমাই নিজের অদম্য ইচ্ছা আর মনোবলে জিপিএ 3.5 পেয়ে এসএসসি পাশ করেন। লেখাপড়ার বিষয়ে অনেকেই নিরুৎসাহিত করলেও সকল কাজে পাশে পেয়েছেন তার মা, স্কুলের শিক্ষক ও সহপাঠীদের। তাই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুশি হালিমা। সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করতে চায়। আমাকে যখন প্রথম স্কুলে নিয়ে যেত, স্কুলে ভর্তি করে দিছে, তখন সবাই বলছে যে ওকে পড়াশোনা করে কি লাভ হবে, ও তো কিছু হতে পারবে না, এমনি এমনি পড়াশোনা করে লাভ আছে, এগুলো বলছে। তারপরে আম্মু আবার চাইছে যে ও ভালো হবে, ভালো করে পড়াশোনা করবে। অনেকে বলছে যে তোমরা ওকে একটু প্রাইভেট পড়ে একটু সাহায্য করো, কিন্তু কেউ করতো না। তবু আম্মু বলছে না, কেউ না পড়ালো, তুমি নিজে যা পারো তাই করবা, পড়বা, তুমি তাও হাল ছাড়বে না। পরে তারপরে দেখে আমি পড়াশোনা চালাই। আমিও ভাবছি যে আসলে এটা কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা না, যে আমিও সবাইকে দেখিয়ে দেবো যে আমি বড় হয়ে বিশেষ ক্যাডার হবো, আর দেশ, এই সমাজ আর ওই কুটু কথার ওই মানুষগুলোকে দেখিয়ে দেবো যে আমিও পারি, আসলে প্রতিবন্ধকতা কোনো বাধা। হালিমাকে নিয়ে গর্বিত তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা। সে প্রতিবন্ধী, অর্থাৎ সে ওই হাঁটতে পারতো না, ওনাকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে। হুইল চেয়ারে তার মা ওই প্রত্যেক দিন 9টায় আমাদের স্কুলে পৌঁছা দিতে এবং বিকাল 4টা, 4:30 সে নিয়ে যেত। এর মধ্যে 6ষ্ঠ শ্রেণী থেকে ওই মেয়েটা, ওর মেধাটা আসলে তীক্ষ্ণ ছিল, খুবই ভালো ছিল, যে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ও আসলে খুব ভালো রেজাল্ট করছে। লেখাপড়ার প্রতি তার খুবই আগ্রহ ছিল, যার কারণে সে এই 2024 সালে এসএসসি পরীক্ষায় সে সাফল্যের সাথে সে উত্তীর্ণ হয়েছে। আমাদের বাড়ির পাশে হালিমা নামে একটি মেয়ে আছে, আমাদের বড় সিনিয়র আপু। তিনি হাঁটাচলা করতে পারে না, তার মা তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং আমরা সাহায্য করি। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়েছে, আমরা খুব গর্ব করি তাকে নিয়ে। সে অনেক কষ্ট করে পড়াশোনা করছে, আমরা তাকে নিয়ে অনেক গর্ব করি। সে এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে। জন্মের 6 মাস পর থেকেই তার শারীরিক পরিবর্তন দেখা দিতে থাকে। রক্ত স্বল্পতা সহ নানা অসুখ বাসা বাঁধে তার শরীরে। সাধ্য মতো চিকিৎসার পরও শরীরের কোনো উন্নতি দেখা যায়নি। অর্থের অভাবে ঠিক মতো হালিমার চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র কৃষক বাবা। তাই মেয়ের স্বপ্ন পূরণে তার লেখাপড়া চালিয়ে দিতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানান হালিমার মা। আমার হালিমা হলি বড় মেয়ে, ও ছোটোবেলা থেকেই এরকম। ও আস্তে আস্তে বড় হলো, 5 বছর শেষ হলো, ওকে স্কুলে ভর্তি করা দিলাম। দেওয়ার পরে ও তখন হলি চেয়ারে বসে থেকে পড়াশোনা করতো। তখন ওই ম্যাডাম দেখে দরখাস্ত দিয়ে গাড়িটা এনে দিছিল, তখনকার থেকে হুইল চেয়ারে ও পড়াশোনা করতো। আমি বলছি যে তুমি একাই পড়ো, তুমি যা করতে পারো তাই অনেক কিছু, কেউ না পড়াইলো তোমাকে অবহেলা করে না করে, তুমি এইভাবে পড়াশোনা করে দেবে। এইভাবে পড়াশোনা করে যে এসএসসি পাস করছি। আমি প্রাইভেট পড়ার পাইনি, ও অনেক অসুস্থ থাকে, ওর শরীরে এমন রক্তও কিনা দেওয়া লাগে। আমি কীভাবে প্রাইভেট পড়ামো, কোচিং করামো, আমার সাধ্য নাই, আমি করার পারিনি। আমি যেটুক পারছি এইটুকুই করাছি। ও পড়াশোনা করতে চায়, বিশেষ ক্যাডার হবো, ওর মনের আশা। অনেক মানুষ আছে অকজল সহযোগিতা করে, তাহলে ও পড়াশোনা ভালো করব। হামিদুল ইসলাম ও শাহিদা খাতুনের 2 মেয়ে ও 2 ছেলের মধ্যে সবার বড় হালিমা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।